বগুড়ার নাম নিয়ে শুধু লোভ দেখিয়ে আর ঘোষণা দিয়ে গত 15 বছর কাটিয়ে দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৃশ্যত কোনো উন্নয়ন করা হয়নি, বরং বগুড়ার নাম নিয়ে করা হয়েছে তিরস্কার। শুধু মন্ত্রী এমপিরা দফায় দফায় পরিদর্শন করে বিল ভাউচার লুটপাট আর নেতাদের মুখে মুখে ছিল উন্নয়নের বুলি। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসায় এ জেলায় উন্নয়ন হয়নি। দীর্ঘ সময় উন্নয়ন বঞ্চিত বগুড়াবাসী এবার উন্নয়নের দাবি তুলেছেন। জানা যায়, উত্তরাঞ্চলের রাজধানী হিসেবে খ্যাত বগুড়া জেলায় 7টি সংসদীয় আসন রয়েছে। এই আসনগুলো থাকলেও গেল 15 বছর আওয়ামী লীগ সরকারের আমলে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। জেলার জন্য বিশেষ বরাদ্দ, বিশেষ উন্নয়ন কাজ আনতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। জাপা ও জাসদের এমপিরা যে বরাদ্দ এনেছে নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। নিজের এবং পরিবারের উন্নয়নের ব্যস্ত ছিল তারা। উন্নয়নের নামে দফায় দফায় জেলায় মন্ত্রী এমপিরা পরিদর্শন করলেও বাস্তবায়ন হয়নি একটিও। প্রতিবার পরিদর্শন করে বিল ভাউচার করেছে। সে ভাউচার বগুড়ার উন্নয়ন আসলে খাতা কলমে থাকলেও চোখে পড়ার মতো কিছুই হয়নি। আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকাকালে বিভিন্ন উন্নয়নের কথা বললেও বাস্তবায়ন হয়নি একটিও। বগুড়া বিএনপির ঘাঁটি বলে প্রতিহিংসায় সব উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় উন্নয়ন করলেও বগুড়াকে দেখেছেন হাসিনা ভিন্ন চোখে। সচিবালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানে বগুড়ার জন্য কাজ করতে গেলে বগুড়া বিএনপির এলাকা বলে তিরস্কার করা হয়েছে। গত 5ই আগস্ট ছাত্র জনতা আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে নতুন করে স্বপ্ন দেখছে এ জেলার মানুষ। জেলাবাসী বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল সে সময় তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় হাসপাতাল, রাস্তাঘাট, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিল্প কারখানা সহ যে উন্নয়ন হয়েছিল সেটি উত্তরের মানুষের জন্য সুফল বয়ে এনেছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা ও বিমানবন্দর স্থাপন সহ নানা উন্নয়ন প্রকল্প করতে নিলেও সেগুলো থেমে যায় শেখ হাসিনা সরকারের কারণে। জেলার উন্নয়নে পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা, বাণিজ্যিকভাবে বিমানবন্দর চালু করা, দ্বিতীয় বেসিক শিল্পনগর বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেলপথ স্থাপন, সবজি হিমাগার, কমপক্ষে 4টি সরকারি উচ্চ বিদ্যালয়, কৃষি বিদ্যালয় স্থাপন, যমুনা নদীতে টুরিস্ট স্পট নির্মাণ, সার কারখানা স্থাপন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল আরও আধুনিকায়ন, করতোয়া নদী সংস্কার, শহরে যানজট নিরসন, কাঁচা সড়ক পাকাকরণ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফিরিয়ে আনা, খেলাধুলার জন্য আধুনিক স্টেডিয়াম, সুইমিং পুল, বিনোদনী স্পট, শহীদ মিনার দ্রুত নির্মাণ কাজ শেষ করা, যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণে যমুনা নদীর বিষয়ে প্রকল্প গ্রহণ, তরুণদের শিক্ষার পাশাপাশি ক্রিয়ামুখী করে গড়ে তোলা, বঞ্চিত হিসেবে চাকরির ব্যবস্থা করা, শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে সহজ শর্তে সরকারি ঋণ দেওয়া সহ বিভিন্ন